আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় সম্মানিত দিনী ভাই বোনেরা, এই মুহূর্তে যারা দেশ এবং প্রবাস থেকে ফাজাইল আমল কিতাবের তালিম শোনার জন্য ভিডিওতে ক্লিক করেছেন, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে ফাজাইল আমল কিতাবের নামাজের অধ্যায় থেকে একটি হাদিস পাঠ করে শোনাবো। আশা করি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে, একবার শীতকালে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে তশরিফ আনিলেন। তখন গাছ হইতে পাতা ঝরিয়া পড়িতেছিল। তিনি গাছের একটি ডাল ধরিলেন, ফলে উহার পাতা আরও বেশি করিয়া ঝরিতে লাগিল। তিনি বলিলেন, হে আবু যর, মুসলমান বান্দা যখন ইখলাসের সাথে আল্লাহর জন্য নামাজ পড়ে, তখন তাহার গুনাহসমূহ এমনভাবে ঝরিয়া যায় যেমন এই গাছের পাতা ঝরিয়া পড়িতেছে। তারগিব আহমদ। ফায়দা: শীত মৌসুমে গাছের পাতা এত বেশি ঝরিয়া পড়ে যে কোনো কোনো গাছে একটি পাতাও থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র এরশাদ হইল, ইখলাসের সহিত নামাজ পড়ার ফল এইরূপ যে নামাজ আদায়কারীর সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, একটিও বাকি থাকে না। তবে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় যে পবিত্র কোরআনে বিভিন্ন আয়াত ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের কারণে উলামা ইকরামের অভিমত এই যে নামাজ ইত্যাদি এবাদত সমূহের দ্বারা শুধু সগীরা গুনাহ মাফ হয়ে থাকে, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। এই জন্য নামাজ আদায়ের সাথে সাথে মনোযোগ সহকারে তওবা ও ইস্তেগফার করা চাই। ইহা হইতে গাফিল হওয়া উচিত নয়। অবশ্য আল্লাহ তাআলা যদি আপন দয়া ও অনুগ্রহে কাহারও কবিরা গুনাহ মাফ করিয়া দেন, তবে উহা ভিন্ন কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।